প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো ফেরাউনের দাসীর জীবনে ঘটে যাওয়া নির্মম ঘটনাটি, যা শুনে আপনার আল্লাহর প্রতি ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। ফেরাউনের এক দাসী, আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিল হেদায়েতের দৌলত। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ঈমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ঈমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন, কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ঈমান আনায়নের সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী সবকিছু স্বীকার করে। দাসীর ছিল দুই কন্যা, তার মধ্যে একজন দুধের শিশু। ফেরাউন একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয়। তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে বলে, আমাকে খোদা মানো, না হলে তোমার সন্তানরা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে। তাদেরকে আমি ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মম ভাবে হত্যা করব, তারপর তোমাকেও মারব। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে? ফেরাউনের কথায় দাসীর ঈমান বিদ্যুতের ন্যায় জ্বলে উঠে। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যাবাদী ফেরাউন, আমার তো মাত্র দুটি মেয়ে। যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম, তবুও তোর মতো নাফরমানের অনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাও করো, কোনোই পরোয়া নেই আমার। আমি তো এ ত্যাগের প্রতিদান চাইব মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমার এবং তোমার সৃষ্টিকর্তা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করলো না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবনের প্রদীপ নিভে গেল, ভুনা হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের উপর। আহা, ফেরাউন কত পাষাণ! কোন মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে, তাহলে কেমন লাগবে ওই মায়ের? কেমন হবে তার অনুভূতি? মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে। সরে যায় মায়ের সম্মুখীন হতে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রূহ তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে আকাশ পানি, আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, দুধের শিশুর পালা। বুকের মানিক নারী ছিঁড়া ধনকে নিষ্ঠুর ভাবে হত্যা করার পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে, আর চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে। কি নির্মম দৃশ্য, কি হৃদয় বিদারক দৃশ্য! পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা। মা দেখলো দুধের শিশুটির আত্মা চলে যাচ্ছে, আর বলছে, মা ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার। ওই দেখো বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সব শেষ, এলো মায়ের পালা। নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করলো নির্মম ভাবে। দুই কন্যার জীবন গেল, নিজের জীবনও উৎসর্গ করলো, তবুও দাসী ঈমান ছাড়লো না, অনুগত্য স্বীকার করলো না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখলো ফেরাউন। এই ঘটনার প্রায় 2000 বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা শুরু করলেন, তখন মাটির নিচ থেকে বেহেশতের সুঘ্রাণ আসছিল। এই পাগল করা খুশবু পেয়ে নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোথা থেকে আসছে এই সুঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজ থেকে 2000 বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড্ডিগুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যে সুবাস পাচ্ছেন, তা ওই হাড় থেকেই আসছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।